হচ্ছে তাশাহুদে আঙ্গুল নাড়ানোর নিয়ম কি? একবার উঠাতে হবে নাকি উঠিয়ে রাখতে হবে? আর তাশাহুদে আমাদের আঙ্গুল নাড়ানোর নিয়ম সম্পর্কে ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি দুটো কথা বলেছেন। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউশিরু বিস-সাব্বাবাতি মিন আউয়ালি সালাতি মিন আউয়ালি তাশাহুদি ইলা আখিরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তাশাহুদে তিনি তার এই যে আঙ্গুলটি এভাবে তিনি একেবারে এরকম সোজা করে না, এরকম একটু হালকা বাঁকা করে তিনি একেবারে আপনার তাশাহুদের শুরু থেকে তাশাহুদ শেষ পর্যন্ত অর্থাৎ সালাম ফেরানোর আগ পর্যন্ত এভাবে রাখতেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব এটি একটি বিধান। এবং ২ নম্বর বিধান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মাঝেই আঙ্গুলটি নাড়াতেন। এটিও হাদিস দ্বারা প্রমাণিত। এবং এটির ব্যাপারে কেউ কেউ বলেছেন এই যে নাড়ানো, এই নাড়ানোটা কখন তিনি নাড়াবেন, একেবারে এরকম জোরে জোরে এরকম না, হালকা করে মৃদু মন্দভাবে তিনি নাড়াবেন, সফটলি তিনি নাড়াবেন। এই নাড়ানোটা কখন? কেউ কেউ বলছেন যেই জায়গাগুলোতে আল্লাহ আসে, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন যেখানে আল্লাহ আছে বা তার মাযহাব অনুসারে যেখানে আল্লাহ, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা ইন্নী যালামতু, এই জায়গাগুলো যেখানে আল্লাহ আছে সেখানে, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আল্লাহ আছে যেখানে সেখানে একটু এরকমভাবে নাড়াবে, এরকম একটি কথাও আছে। আর ৩ নম্বর যেটি তা হলো যে যেখানে আমরা দোয়া করি দোয়ার জায়গাগুলোতে এটি আমরা করব। যেমন আমরা বলছি আল্লাহুম্মা সল্লি আলা, এই যে সল্লি আলা আমরা পড়ছি, আল্লাহুম্মা বারিক আলা আমরা বলছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি আমরা বলছি, মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। এরপরে আমরা বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই যে আমরা দোয়া যে জায়গাগুলোতে করছি এই জায়গাগুলোতে আঙ্গুলটি এরকম নাড়ানো যাবে। এই ৩টি মতই রয়েছে।